হ্যালো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো ছবি কিন্তু জিকেএম এর নতুন ভার্সন এলএমসি 8.4 দিয়ে তোলা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের মোবাইল ফোনে জিকেএম এর নতুন ভার্সন এলএমসি 8.4 ইনস্টল করতে পারবেন এবং অবশ্যই আপনাদের মোবাইল ফোনে সাপোর্ট করবে। এর আগে হয়তোবা আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনে জিকেএম এর নতুন ভার্সন এলএমসি 8.4 ইনস্টল করতে পারবেন। হয়তোবা আপনারা সেই ভিডিও দেখে জিকেএম এর এলএমসি 8.4 ভার্সনটিকে ইনস্টল করেছিলেন ঠিকই, কিন্তু হয়তোবা সেই ভার্সনটি আপনাদের মোবাইল ফোনে সাপোর্ট করেনি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে, একদম পানির মতো সহজে আপনাদের মোবাইল ফোনে জিকেএম এর নতুন ভার্সন এলএমসি 8.4 ইনস্টল করতে পারবেন এবং সাপোর্ট করাতে পারবেন। এর জন্য আপনাদের অনেক দামি মোবাইল ফোনের প্রয়োজন নেই। আপনি আপনার লো বাজেটের একটি মোবাইল ফোনেই জিকেএম এর নতুন ভার্সন এলএমসি 8.4 ভার্সনটিকে ডাউনলোড করতে পারবেন এবং ইনস্টল করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখবেন এই ধরনের টিপস এবং ট্রিক্স সম্পর্কিত ভিডিও সবার আগে পেতে। আর যারা আগে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা না বললেই নয়, আপনারা অনেকেই হয়তোবা আমার ভিডিও দেখেন ঠিকই, কিন্তু আমাদের ভিডিওতে কোনো লাইক, কমেন্টস অথবা কোনো শেয়ার করেন না, যার ফলে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনাদের সামনে পৌঁছায় না। তো অবশ্যই আজকের এই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্টস এবং একটি শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, জিকেএম এর নতুন ভার্সন এলএমসি 8.4 ইনস্টল করার জন্য সর্বপ্রথম আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসলাম। তারপর এখান থেকে আমি চলে যাব গুগল প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পরে আপনি এখানে একটা সার্চ বক্স পেয়ে যাবেন। এখানে আপনি সার্চ করবেন জিকেএম স্পেস এক্সএমএল ফাইল, জিকেএম এক্সএমএল ফাইল। তো এটা লিখে আপনি সার্চ করবেন। তো এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা অ্যাপ শো করবে। আপনার অ্যাপটার লোগোটাকে একটু ভালোভাবে দেখে নিন। তো এই অ্যাপটাকে আপনারা সিম্পলি আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি। তো ইনস্টল করা হয়ে গেলে আপনি সিম্পলি যেটা করবেন, অ্যাপটিকে ওপেন করবেন। তো অ্যাপটিকে ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনি বেশ কিছু এক্সএমএল ফাইল পেয়ে যাবেন। আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো যে ফাইলগুলো আপনাদের পছন্দ হয় সেই ফাইলগুলোকে ডাউনলোড করে নেবেন। তো আমি আগে ডাউনলোড করছি না, আমি আগে জিকেএম এলএমসি 8.4 ভার্সনটিকে ইনস্টল করে দেখাচ্ছি। তো ইনস্টল করার জন্য আপনি যেটা করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা থ্রি ডট মেনু অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন জয়েন আওয়ার টেলিগ্রাম বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন এখান থেকে আপনি চাইলে অ্যালাউতে ক্লিক করতে পারেন অথবা ডোন্ট অ্যালাউ এখানেও ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে ডোন্ট অ্যালাউ এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এলএমসি 8.4 এর অনেকগুলো ভার্সন রয়েছে। আপনি এখান থেকে চাইলে যে কোনো একটা ভার্সন সিলেক্ট করে দিতে পারেন। এই সবগুলো ভার্সনই কিন্তু আপনাদের মোবাইল ফোনে সাপোর্ট করবে। তো আমি এখান থেকে যে সবার নিচে যে ভার্সনটি রয়েছে R18, এটাকে ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য এখানে একটা ডাউনলোডের আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আপনারা এখানে একটু অপেক্ষা করবেন ডাউনলোড হওয়া পর্যন্ত। তো ভিউয়ার্স, এখন কিন্তু এলএমসি 8.4 ভার্সনটি ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখান থেকে এই ফাইল অপশনে একটা ক্লিক করব। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন এখানে দেখতে পাচ্ছেন আপডেট লেখা রয়েছে, কারণ আমার আগে থেকে এই ভার্সনটি ইনস্টল করা ছিল, এর জন্য এখানে আপডেট লেখা উঠেছে। আর যদি আপনাদের আগে থেকে ডাউনলোড করা না থাকে তাহলে এখানে ইনস্টল উঠবে। আপনারা এখান থেকে সিম্পলি ইনস্টল অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ইনস্টল করা হয়ে গেলে আপনি এখান থেকে ডান অপশনে একটা ক্লিক করবেন। তো অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনি যেটা করবেন, আপনি এখান থেকে যে সর্বপ্রথম যে অ্যাপটিকে ইনস্টল করেছিলেন জিকেএম এক্সএমএল ফাইল, সেই অ্যাপটিকে ওপেন করবেন। তারপরে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কোন একটা এক্সএমএল ফাইল ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে এই ফাইলটাকে ডাউনলোড করছি। তারপর এখান থেকে ডাউনলোড অপশন একটা ক্লিক করব। এখন এখানে একটু ওয়েট করবেন। তো ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে, আমি এখান থেকে ক্লোজ অপশন একটা ক্লিক করে দিচ্ছি। তারপর আমি এখান থেকে ব্যাক করে চলে যাব আমার মোবাইলের স্টোরেজে। তো আমি এখান থেকে ফাইল ম্যানেজার অপশন একটা ক্লিক করছি। তারপর এখান থেকে ডাউনলোড অপশন একটা ক্লিক করছি। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই এক্সএমএল ফাইলটাকে এইমাত্র ডাউনলোড করলাম। আমি এখন এটাকে যেটা করব, এখান থেকে কপি করব বা মুভ করব। এখান থেকে মুভ টু, তারপর এখান থেকে ইন্টারনাল স্টোরেজ। তারপর এখান থেকে আপনি একটু নিচে স্ক্রল ডাউন করবেন। এখন এখানে দেখতে পারবেন এলএমসি 8.4 এর যে অ্যাপটিকে আপনারা ইনস্টল করেছিলেন এটার জন্য আলাদা একটা ফোল্ডার তৈরি হয়েছে। আমরা এই ফাইলে সেই এক্সএমএল ফাইলটিকে পেস্ট করে দিব। এখান থেকে মুভ হিয়ার এখানে একটা ক্লিক করব। তারপর আমি সরাসরি এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপটিকে ওপেন করব। তারপর আমি যেটা করব, আমি যে এক্সএমএল ফাইলটিকে ডাউনলোড করলাম সেটাকে এই অ্যাপে আনার জন্য আমি এখান থেকে যে আপনারা এই দুই পাশে যে দুইটা খালি জায়গা দেখতে পাচ্ছেন, খালি জায়গায় দুইটা ক্লিক করব। তারপর আপনাদের সামনে সেই এক্সএমএল ফাইলটা কিন্তু এখানে শো করবে।
তারপর যদি আপনি এখান থেকে এই এক্সএমএল ফাইলটার উপর একটা ক্লিক করেন, তাহলে এখানে কিন্তু আপনি যদি আরো এক্সএমএল ফাইল ডাউনলোড করে থাকেন সেগুলো কিন্তু এখানে শো করবে। তো আপনি এখন যে এক্সএমএল ফাইলটা দিয়ে ছবি তুলবেন সেটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখন যেটা ডাউনলোড করলাম সেটা দিয়ে একটা ছবি তুলছি। আমি এখান থেকে সেই এক্সএমএল ফাইলটাকে সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে ইম্পোর্ট এখানে একটা ক্লিক করব। আমি রাতের বেলায় ভিডিওটা করছি, তাই আপনাদেরকে ছবি তুলে দেখাতে পারছি না। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু খুব সহজে আপনারা আপনাদের যে কোনো মোবাইল ফোনে LMC 8.4 ভার্সনটিকে ইনস্টল করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামী অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।